বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি কোথায় এসেছি এই ভিড়টার মধ্যে, কি করছি। তা কি বলবো, আমার দাঁতে এত যন্ত্রণা, এত ব্যথা। আর আমি চলে আসলাম সোমবার দিন হসপিটালে, শিয়ালদায় ডেন্টালে। আর দাঁতের এত যন্ত্রণা, আমি ঘুমাতে পর্যন্ত পারছিলাম না। তা ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে বলছে দাঁতটাকে তুলতে হবে। তা আমাকে ওষুধ দিয়ে দিয়েছে। আর সেই ওষুধটাও আমি খেয়েছি। খাওয়ার পরে ব্যথাটা অনেকটাই কম। আর আমাকে ১ মাস টাইম দিয়েছে। মানে ১৬ তারিখে আমি দেখাতে গেছি, আর সামনের মাসের ১৬ তারিখে যেতে হবে দাঁতটাকে তুলতে। দাঁত দাঁতটাকে তুলতে যেতে হবে। আর এহ চলে এসেছি আমি বাজারে সকালে। তা শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখানে মাছ কিনে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা তো জানো যে দাঁতের যন্ত্রণাটা হলে কখন ডাক্তার দেখাতে যায় বা হসপিটালে যায়। খুবই যন্ত্রণা করছিল, যেহেতু সারা রাত মানে ঘুমাতে পারছিলাম না, সারা রাত দিনই যন্ত্রণা করতে থাকছিল। তার মধ্যে দিয়েও আমি শর্ট ভিডিও, বড় ভিডিওও ছেড়েছি। কিন্তু আমি যেদিনকে হসপিটালে গেছি ১৬ তারিখে, আমি আর কোনো ভিডিও করতে পারিনি। কেন, সেই সকালে গেছি আর এসেছি বাড়িতে ৩টের পর। যার জন্য আমি কোনো ভিডিও, শর্ট ভিডিও, বড় ভিডিও করতে পারিনি। আর এটা, এই ভিডিওটা দেখছো ১৭ তারিখের। আর সকালে বাজার করে নিয়ে আসলাম, কেন বাজার কিছুই করা ছিল না। আর পরে যেদিন ডাক্তার দেখালাম সেদিনকে তো এই অনেক বেলা হয়ে গেছিলো, ৩টের পর এসেছি। যাই হোক, ছেলের ছুটি ছিল বলে ও ভাতটুকু করে রেখেছিল, একটা ভাজি করে রেখেছিল বলে খেতে পেরেছি। আর খেতে তো সমস্যা হচ্ছেই। তা যাই হোক, বাজার তো করে নিয়ে আসলাম, তা কদিন আমার চলে যাবে, বাজারে যেতে হবে না। আর এই সিমগুলোকে কিনেছি, ফুলকপি কিনেছি, টমেটো কিনেছি, বেগুন কিনেছি, ধনেপাতা, এই সবগুলো যতটা পেরেছি, বরবটি যতটা পেরেছি কিনে নিয়ে এসেছি। এই যে এই বরবটিটা নিয়েছি। আর বেশি কিছু টেনে টেনে আনতে পারিনি, কেন অনেকটাই ভাতে ভার হয়ে যাবে বলে বেশি আর নিতে পারিনি। এই বাজার করেছি। আর মাছ, চাদা মাছ কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি মাছটাকে, দাঁড়াও। এই যে চাদা মাছ নিয়ে এসেছি। তা চাদা মাছগুলো খেতে ভালো লাগে, বড় চাদা মাছ এটা। তা চাদা মাছেরই বেগুন দিয়ে করব, বেগুন অল্প করে, আলু দেবো, এই দিয়ে ঝোল ঝোল করে করব রান্নাটা। আর একটা রুটিতে, এখন তো রাত্রিরে যেহেতু রুটি হয়, আর রুটির জন্য একটা তরকারি করতে হবে আমার। এই যে মাছটা কেটেই নিয়ে এসেছি। মাছগুলোকে ধুয়ে নিই, আর সবগুলো করব না, হাফটা করব আর হাফটা রেখে দেবো। এই যে এতগুলো মাছ আছে। এখানে 10টা মাছ কিনেছিলাম, 2 টুকরো করে হয়েছে, 20 পিস আছে। তা 10টা করবো আর 10টা থাকবে। তা 10 আমি রেখে দিয়েছি। আর এই মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো ঝোল করে নেবো। এই যে ঝোলও বসিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে গেলে মাছটা তারপর ছাড়বো। মাছ তো ভাজা হয়ে গেছে। আর এই রান্না করব। আর এইটা হলো রুটির তরকারি, রাত্রিরের করে নেবো। আর কালকের ছেলে করেছিল ভাজাভুজি, সেগুলো রয়েছে। আর ঝোলটাও হয়ে এসছে, ঝোলটা নামিয়ে নেব। আর দেখো, রাত্রিরের চাউমিন আনা হয়েছিল, তা চাউমিন থেকে গেছে। আর আমার তো দাঁতে ব্যথা, ঠিকভাবে মানে খেতে পাচ্ছিলাম না। আর ব্যথাটা কম পড়েছে বলে এখন খেতে পাচ্ছি। আর চাউমিনটা না খেলে তো ফেলাই যাবে, কেউ আর খাবে না। তা আমি কড়াতে ফেলে গরম করে নিলাম ভালো করে। গরম করে আমি খেতে বসে গেছি। আর ভাত দুপুরে পরে খাবো, এখন হয়ে গেলে খাবো না। খেতে খেতে তো দেরি আছে, তা খেয়ে নিলাম। ওদিকে মাছের ঝোলও হয়ে গেছে, আর এদিকে রুটির তরকারি বসিয়ে দিয়েছি। রুটির তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে। তারপরে রান্নাঘরে কাজবাজ সেরে জামা কাপড় তুলতে যাব। আর অন্ধকারটা হয়ে যায় না, কী করে বুঝতে পারি না।
ওইদিকে মুখ ঘোরালেই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, আর মুখ এইদিকে ঘোরালে আবার সামনের দিকে ঘোরালে আবার আলো হয়ে যাচ্ছে। আর তরকারিটা একটু মানে ঝোলটা মরবে। আর জামা কাপড় ওদিকে কাজ বাজ সেরে চলে এসেছি আমি জামা কাপড় তুলতে। ওদিকে তরকারি হয়ে গেছে, নামিয়ে দিয়ে চলে এসেছি। আর এই দেখো এই চুড়িদারটা পরে গেছিলাম, এগুলো সব কেচে দিয়েছি যেগুলো পরে গেছিলাম। এই চাদরটাও গায়ে ছিল। আর 1 মাস পরে তো আবার আমার দাঁত তুলতে যেতে হবে। আমার দাঁতের কোনো আগে সমস্যা ছিল না। আর যেহেতু এই দাঁতটা না আমার খেলেই ওখানে যত খাবারগুলো ঢুকে যেত আর আমি সেইগুলোকে খুঁচাতাম, কুচিয়ে কুচিয়ে বের করে করে সেই জায়গাটা আমার পুরো মানে গর্ত মতন হয়ে গেছে দাঁতের সাইড দিয়ে। সেই এখন ঠান্ডাটা পড়ে এত যন্ত্রণা হচ্ছে যে কি বলবো, যে মানে থাকতে পারছি না। মানে যন্ত্রণার চোটে কান আর চোখ আমার ব্যথা করছে, কনকন করছে সারাক্ষণ, কিছু ভালো লাগছে না। আর না পেরে হসপিটালে যেতেই হয়েছে আমার। মনে করছিলাম যে ওষুধ টষুধ খেয়ে মনে হয় ঠিক হয়ে যাবে, তা ঠিক হচ্ছে না। আর আমি এই 1 সপ্তাহ ধরে গরম জলই খেতে হচ্ছে আমার, কেন একদম ঠান্ডা জল মুখে দিতে পারছি না। যেই জায়গাটা ওই দাঁতের ওখানটায় যে ব্যথা ওই জায়গাটার জন্যে। আমার কোনো সমস্যা ছিল না দাঁতের এতদিন, এখন ওই খুঁচিয়ে আমার এই জিনিসটা হয়েছে। তা যাই হোক, আবার 1 মাস বাদে যেতে হবে দাঁতটা তুলতে। তুললে ব্যথাটা তো কমবে, না তো এই ব্যথা যন্ত্রণা ভোগ করতে হবে আমার। আর জামা কাপড়গুলো তো তুলে নিয়ে আসলাম, এখন এইগুলো সব কেচে দিয়েছিলাম সকালে, এগুলো ভাঁজ করে নিই। আর তো যাদের দাঁতের যন্ত্রণা হয় তারাই জানে কতটা যন্ত্রণা হলেই মানুষের ডাক্তার দেখায় তবেই। আর ডেন্টাল খুব ভালো হসপিটাল। আমার ছেলেকেও ওখানে গেছিলাম, ওখানে আমার ছেলের একটা মানে দাঁতের উপরে একটা অপারেশন ছিল, সেই 3টে দাঁত তুলে তার ভেতরে মানে মাংসটাকে মানে একটু মাংস বেড়ে গেছিলো, ওইখানটায় পুরো কেটে বাদ দিয়ে তারপরে দাঁত 3টে তুলে ওখানে সেলাই করে দেয়। তখন ছেলের বয়স খুব বেশি হলে 7 বছর হবে, 7 কি 8 এরম হবে। আর আমার মেয়েকে নিয়ে গেছিলাম মনে হয় ছ 6 বছরে। মেয়েরও দাঁতে পোকা লেগে গেছিলো, তুলে দিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, টাটা।